এই খাবারটা যেদিন বাসায় রান্না করবেন, আপনার অন্য কিছু রান্না না করলেও চলবে। এই একটা খাবারে কিন্তু সবাই একদম মজা করে পেট ভরে খেয়ে নিতে পারবে। এটার মধ্যে সব রকম আপনি খাদ্য উপাদান বলেন বা পুষ্টিগুণ সবকিছু কিন্তু এই একটা খাবারে পেয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই খাবারটা রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি ভেজে নিয়েছি। ফুলকপি, তারপরে মটরশুঁটি আর হলো আলু। এখন আপনার বাসায় যেই ধরনের সবজি থাকে আপনি ইচ্ছে করলে সব রকম সবজি ব্যবহার করতে পারেন। আর সাথে নিয়ে নিয়েছি এখানে কিছুটা মুরগির মাংস। আর মুগ ডালটা আমি ভেজে ধুয়ে পরিষ্কার করে এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে বলতে জাস্ট একটু ভাপিয়ে নেব। আমি ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার জন্য সবকিছু ভাজা এগুলো দেখাইনি। সবজিগুলো আমি ভেজেছিলাম একটু লবণ আর হলুদ দিয়ে। তো এখন রান্নায় চলে যাচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে এলাচ আছে, দারুচিনি আছে, লবঙ্গ, তেজপাতা, তারপরে জয়িত্রী, তারপরে স্টার মশলা এগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি একটু লবণ। দিয়ে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আপনারা কিন্তু হয়তো বুঝে গেছেন যে আমি আসলে কি রান্না করতেছি। আমি রান্না করতেছি সবজি আর চিকেন দিয়ে খিচুড়ি। এটার মধ্যে আসলে ডাল, চাল, মাংস, সবজি সব থাকে বলেই কিন্তু এই খাবারটা অনেকটা পুষ্টিসম্পন্ন একটা খাবার। আর এটা যদি আপনি মশলার পরিমাণ ঠিকঠাক মতো দিয়ে রান্না করতে পারেন, এই খাবারটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর এই একটা প্লেট খিচুড়ি হলে কিন্তু আসলে আর কিছুই লাগে না। তো আমি এখানে একটু জয়ফল গুঁড়ো করে দিয়ে দিচ্ছি সাথে। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি জাস্ট ফ্লেভারটা একটু ভালো হবে এজন্যই একটু মশলাটা ভালো করে দিচ্ছি। তো সাথে আমি কিন্তু এখানে ২ টো টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। এখন দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা আর একটু কাঁচামরিচ বাটা। এগুলো সব বাটা মশলা। এটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। আমরা আসলে যারা ভিডিও শেয়ার করি, ভিডিও অনেক লং হয়ে যায় বলে অনেক কিছুই আসলে বাদ দিয়ে দিই আপনাদের সাথে শেয়ার করি। তারপরেও দেখা যায় অনেকে ভিডিও দেখতে চায় না। যাই হোক, আমাদের হয়তো ভিডিও কোয়ালিটি ওরকম ভালো হয় না বলে দেখে না অনেকে। এখন আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে সবগুলো মশলা কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়, ভালো করে কষানো হয়। আমরা যারা রান্না করি আমরা কিন্তু চেষ্টা করি রান্নাটা যতটা টেস্টি করে তোলা যায় বা পরিবারের সবাই যাতে খেয়ে একটু তৃপ্তি পায় বা খুশি হয়, এভাবে কিন্তু চেষ্টা করি রান্না করার জন্য। এখন দিয়ে দিলাম আমি মুরগির মাংস। এখানে আমার একটা মুরগির মাংস আর মুরগির যেই ধরুন মাথা, গলা বা পা এগুলো থাকে ওগুলো আমি দেইনি, শুধু মাংসটাই ব্যবহার করেছি। এখানে এমনিতে ১ কেজির মতো মাংস আছে। তো মাংসটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম আমি এখানে একটু গরম পানি। আপনারা যারা খিচুড়ি পছন্দ করেন তাদের কাছে কিন্তু হয়তো রেসিপিটা ভালো লাগবে। আশা করব আপনারা ফুল রেসিপিটা দেখবেন। আর আমি এই যে ছোটোখাটো রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের মন্তব্যটা অবশ্যই জানিয়ে যাবেন যে কেমন হয় বা কী। তো আপনাদের একটা মন্তব্য, একটা কথা কিন্তু আমরা অনেকটা উৎসাহ পাই যে কাজটা আসলে চালিয়ে যাব। এখন আমি এখানে মুগ ডালটা দিয়ে দিলাম মাংসের সাথে। যেহেতু মুগ ডালটা একটু ভাপিয়ে নিয়েছি আর মুরগিটাও সেদ্ধ হতে খুব কম সময় লাগে। মুরগি, মুগ ডাল মশলার সাথে যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি এখানে চাল দিয়ে দিয়েছি। এখানে আমার প্রায় ধরুন ৭০০ গ্রামের মতো চাল হবে। আমি কিন্তু ফুল ১ কেজি চাল সেটা ব্যবহার করিনি। আমি ৭০০ গ্রামের মতো চাল ব্যবহার করেছি এখানে। এখন চালটা দিয়ে খুব ভালো করে এটার সাথে কষিয়ে নেব সবকিছু। যেহেতু এটা খিচুড়ি, এটা কিন্তু আসলে একসাথেই সবকিছু দিয়ে অনেক সময় এভাবে হাতে মেখে বসানো যায়। কিন্তু আমি যেহেতু মুরগির মাংস দিয়েছি, তো এইজন্য মাংসটাকে আগে একটু কষিয়ে নিয়েছি। আর মুগ ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এইজন্য মুগ ডালটাকে আগে একটু ভাপিয়ে নিয়েছি। আপনারা চাইলে চাল আর মুগ ডাল একসাথে দিয়ে দিতে পারেন। এখন আমি এখানে ২ টো গাজরকে কুচি করে দিয়ে দিচ্ছি। গাজরটা আসলে আমার আগে ভাজা হয় নাই, তো এজন্যই মনে ছিল না। তো এখন এটাই কুচি করে দিয়ে দিলাম। এটা কোনো আসলে মানে ইয়ে না যে আপনি গাজর এখন দিলে এটার টেস্ট কমে যাবে তা না। আপনি যেকোনো সবজি এটার সাথে ব্যবহার করতে পারেন যেকোনো সময়েই আরকি। আর গাজর তো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি করেই।
এখন আমি ভালো করে চালটা কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই খিচুড়িটা আমার খুব একদম মানে ভেজা, ভেজা বলতে একটু ভেজা, ভেজা টাইপের হবে। এটা একদম পাতলা খিচুড়িও হবে না, আর একদম শুকনো, শুকনো যে খিচুড়িটা হয় সেটাও হবে না। মানে যেটাকে আমরা ভুনা খিচুড়ি বলি সেটাও হবে না। জাস্ট একটু ভেজা, ভেজা থাকবে ওরকম টাইপের একটা খিচুড়ি হবে। আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করেছি। আপনারা কিন্তু যেকোনো তরকারি বা যেকোনো রান্নায় মাঝামাঝি অবস্থায় যখনই পানি ব্যবহার করবেন, চেষ্টা করবেন যাতে এটা গরম পানি হয়। গরম পানি ব্যবহার করলেই তরকারি বলেন, যেকোনো খাবারই বলেন, তার টেস্ট কিন্তু পানসে একটা যে ভাব হয় সেটা হয় না। তো আমি ঢাকনা দিয়ে চাল সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করতেছিলাম। দেখুন আমার চালটা মোটামুটি পানিটা টেনে নিয়েছে। আর এগুলো যেহেতু খিচুড়ি বা বিরিয়ানি এই টাইপের জিনিসগুলো ঢাকনা দিয়ে রান্না করলে এগুলো কিন্তু মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হয়, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকে আমি খিচুড়িটা একটু মোটামুটি ঝাল ঝাল করেই করেছি। এই ধরনের খিচুড়ি একটু হালকা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো আপনারা যারা ঝাল পছন্দ করেন না তারা কিন্তু ঝাল কম দিয়ে রান্না করতে পারেন। আমার চালটা মোটামুটি যখন সিদ্ধ হয়ে আসছে একদম 90% এর মতো, তারপরে আমি কিন্তু ভেজে রাখা যে এই সবজিগুলো ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আপনারা আমার সবজির খিচুড়িটা কতটা আপনাদের কাছে লোভনীয় মনে হচ্ছে আমি জানি না, কিন্তু এটা সামনাসামনি অনেকটা লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছে। তো যারা এইভাবে কিন্তু খিচুড়ি রান্না করে খান তারা কিন্তু জানেনই খিচুড়িটা আসলেই মজা লাগে। একদম হয়ে আসার ঠিক 10 মিনিটের বা 5 মিনিট আগে আমি এখানে কিছুটা গরম মশলা গুঁড়ো ব্যবহার করতেছি। এটা আমার বাসায় তৈরি করা গরম মশলা। আর নামানোর আগে আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম। এখন যেহেতু শীতের সিজন, ধনেপাতা না দিলে সব রান্নাই মনে হয় যেন অসম্পূর্ণ লাগে। তো আমার খিচুড়িটা রান্না হয়ে গেল। আপনাদের কার কাছে কেমন লেগেছে? ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আর আমারটা কেমন হয়েছে একটা মন্তব্য অবশ্যই করে যাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন।